হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছেন? দেখুন আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আমি। দেখো কত রকমের মাছ বাজারে উঠেছে, ইলিশ মাছ, ভেটকি মাছ, মানে জ্যান্ত জ্যান্ত কই মাছ, কত রকমের মাছ, ভ্যারাইটি মাছ। আমি এসেছি মাছ বাজারে মাছ কিনতে আজকে। একটু ইচ্ছা আছে বড় ইলিশ মাছ দেখে নেওয়ার, একটু ভেটকি মাছ, কারণ দেখো কত বড় ভেটকি মাছ এনেছে। ভেটকি মাছ না প্রায় 3 কেজি। হ্যাঁ, 2 কেজি 890 গ্রাম, তার মানে 100 গ্রাম কম, প্রায় 3 কেজির একটা ভেটকি মাছ। ঠিক আছে, আজকে আমাদের বাড়িতে রান্না হবে। দেখো ইলিশ মাছ নিয়ে এসছে, কত বড়, পুরো ডিম ভর্তি। কিন্তু আমাদের একটা কি হয়েছিল জানো তো, ইলিশ মাছ তো আমরা নিয়ে এসতে একজনকে অর্ডার দিয়েছিলাম যে একদম ভালো ইলিশ মাছ আমাদের দিয়ে দেবে 1.5 কেজি ওয়েটের। এবারে সে না অলরেডি ইলিশ মাছ নিয়ে এসছে, আর আমার শ্বশুরমশাই কি করেছে, সকালবেলা গিয়ে আর একজনের কাছ থেকে গিয়ে ইলিশ মাছ নিয়ে এসছে অলরেডি 1.5 কেজি। ঠিক আছে, এবার নিয়ে আসার ফলে এবার এখানে তো নিয়ে এসছে, এবার যার কাছে অর্ডার দিয়েছে সেও নিয়ে এসছে, আবার তার কাছে রিটার্ন গেছে, আবার মাছ আনতে যাবে। তাই অলরেডি একটা মাছ নিয়ে এসছে, দেখবে আমাদের নিয়ে আসার পর আর একটা মাছের প্যাকেটও এসছে। বাড়িতে আত্মীয় এসছে, তাদেরকে খাওয়াবে বলে কত টাকা করে, 1500 টাকা করে কেজি নিয়েছে, না 1600 টাকা করে কেজি নিয়েছে। এখানে 1 কেজি 400 মতো মাছ রয়েছে। আর এই দেখো এখানে সেই ভেটকি মাছটা কেটে কুটে নিয়ে এসছে, কারণ বাড়িতে তো কাটার মতো কেউ নেই। ভেটকি মাছটা কেটে কুটে গুছিয়ে নিয়ে এসছে মা, এখন সব মাছ টাছগুলো ধুচ্ছে। আবার গেছে বাবা ইলিশ মাছ আনতে, কারণ হচ্ছে কি একজনকে অর্ডার দেওয়া ছিল, তার ইলিশ মাছটা আনা হয়নি, এটা তো অন্য একটা দোকান থেকে নিয়ে এসছে, ওই জন্য বাবা গেছে আবার ইলিশ মাছ আনতে। অর্ডার দেওয়া ইলিশ মাছটা গাজর কেটে রেখেছি। দেখো আবার সেই ডবল ইলিশ মাছ নিয়ে এসে হাজির করেছে, দেখেছো? বললাম না অর্ডার দিয়েছে, সেখানে যায়নি। হ্যাঁ, আবার দেখো ডবল ইলিশ মাছ নিয়ে এসছে। এটা আরো জ্যান্ত গো একদম। এইটা বলেছিল, দেখো এই মাছটা একদম ফ্রেশ মাছ, দেখো একদম ফ্রেশ মাছ। দেখো এই দেখো এই মাছটা কত নিয়েছে, 2500 টাকা না, 2500 টাকা নিয়েছে, 1600 টাকা করে কেজি নিয়েছে। তোমার এখানে আছে হচ্ছে ক কেজি জানো? 2 কেজি। মা এটা দেখি মুখটা দেখাও। হ্যাঁ এই দেখো এর মাছগুলো, দেখো এই যে চোখগুলো এরকম থাকলে সেই মাছ টাটকা। এই দেখো এখানে কত টাকার মাছ নিয়ে এসছে, 2500 টাকার মাছ এখানে নিয়ে এসছে। এই যে বাবা গেছিল এক্ষুনি বাজার থেকে নিয়ে এসছে, নিয়ে এসছে সব। এটা দেখে তো কি জ্যান্ত। আর এই যে একটা মাছ দেখেছো, এটা নিচে হচ্ছে, এই দেখো এই মাছটা হচ্ছে কত ছিল, এটার জন্য কত কেজি ছিল, 1 কেজি 600 মতো ছিল এই মাছটাও। এটা দেখে 1 কেজি পুরো 400-500 মতো ছিল। এটাও নিচে হচ্ছে 1500 টাকা করে কেজি। আর এই মাছটা দেখো 1600 টাকা করে। এটা দেখেছো টকটকে এত জ্যান্ত মাছ নিয়েছি, ইলিশ মাছ। এই সিজনে এত সুন্দর ইলিশ মাছ পাওয়া। দেখো এখানে হচ্ছে, এটা হচ্ছে 2200 টাকার মাছ, আর এখানে হচ্ছে 2500 টাকার মাছ। দেখেছো, এটা হচ্ছে 2500, আর এটা হচ্ছে 2400। আর এদিকে ভেটকি মাছ নিয়ে এসছে হচ্ছে তোমার প্রায় 2000 টাকার। দেখো আজকে আমাদের বাড়িতে মাছ রান্না হবে, নতুন কড়াইয়ের উদ্বোধন হচ্ছে। এই কড়াইটা হচ্ছে একদম নতুন। হ্যাঁ দেখো দামও লেখা রয়েছে 2825 টাকা। তাহলে আজকে এই কড়াইটা হচ্ছে উদ্বোধন হবে। ইলিশ মাছ দিয়ে না ভেটকি মাছ দিয়ে? ভেটকি মাছ দিয়ে উদ্বোধন হবে। দেখো ভেটকি মাছটা মেখে টেকে রেখেছে কি সুন্দর, সর্ষে পোস্ত কাজু বাদাম বাটা টাটা দিয়ে। এই কড়াইটা হচ্ছে আজকে উদ্বোধন হবে। নতুন কড়াই কিনে এনেছি, অনেকদিন হয়েছে। না ইলিশ আর ভেটকিটা আলাদাই করছি, খেলে তোমার শরীর খারাপ হবে। কষিয়ে দিয়েছে, যেটুকু মশলা আছে সব কেকে কুকে দিয়ে দিচ্ছে। কি সুন্দর গন্ধ বেরিয়েছে মাছটার, বাও। কি হচ্ছে, ভেটকি মাছ রান্না করছে। রান্না করে
কি সুন্দর সর্ষে, পোস্ত, লঙ্কা, কাজু বাদাম বাটা সবকিছু দিয়ে। হ্যাঁ, এবার দেখো মাছটা ঢাকা। ইলিশ মাছ ভাজা এখানে ভাজা দিচ্ছে। দেখো এই খুঁটিটা সরাও। ডিমগুলো রেখে খুলে খুলে ভাজবে। হ্যাঁ দেখো ইলিশ মাছের ডিমগুলো কি সুন্দর লাগছে না দেখতে। বলো কে কে খাবে? এক কামড়ে খাওয়া শেষ হয়ে যাবে। বাবার জন্য আলাদা ভেটকি মাছের ঝোল হচ্ছে টমেটো দিয়ে, কারণ বাবা সর্ষে পোস্ত তো খায় না, সেই জন্য রান্না করেছি। অনেক রকমের রান্না হয়েছে আজকে। ভেটকি মাছের পাতুরি হয়েছে একদম কাঁচা কাঁচা, খুব সুন্দর। ইলিশ মাছ হয়েছে, আর হচ্ছে গিয়ে ডাল, আর পায়রা চাদা মাছ হয়েছে, কাতলা মাছ হয়েছে, ইলিশ মাছ ভাজা হয়েছে। দাঁড়া তোমাদেরকেও দেখাচ্ছি আজকে আমাদের কি কি মেনু হয়েছে। এই দেখো ইলিশ মাছের ঝোল হয়েছে। ইলিশ মাছগুলো তোমাদের জন্য তুলে তুলে রেখেছি। আর দেখো ঝোল হচ্ছে কড়াইতে রয়েছে, কারণ ইলিশ মাছ যদি আমি কড়াই থেকে তুলে তুলে দিতে যাই না ভেঙে যাচ্ছে, ওই জন্য আলাদা করে এই হাতাটা দিয়ে সব তুলে নিয়েছে। এই হাতাটা না দারুণ, দেখো সব ঝোল পড়ে যাবে, শুধু মাছগুলোই উঠবে। দারুণ হাতা এটা দিয়ে তোলা। আর এখানে হচ্ছে দেখো কাতলা মাছ আছে, আর তোমার পায়রা চাদা মাছ রান্না রয়েছে, ডাল আছে মুসুরির ডাল, এটা হচ্ছে ভেটকি মাছের পাতুরি, আর ইলিশ মাছ, আর ইলিশ মাছের ডিম ভাজা। আজকে আমাদের মেনু দুপুরবেলার। সাথে তো ভাত থাকেই। কেমন হয়েছে অবশ্যই জানাবে। এবার যখন ওটা সন্ধ্যে হবে তো দেখো আমার মা কি চিন্তায় মগ্ন হয়ে আছে, কি চিন্তায় মগ্ন হয়ে আছে দেখো। বাবা রে মন্দির দর্শন করতে এসেছি। অনেক ভিড়, অনেক 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 ভিড়। এত ভিড় হয়নি, আমরা এতবার এসেছি, এত ভিড় হয়নি, সত্যি এত ভিড় হয়নি। দেখো মন্দিরের কি সুন্দর এই মন্দিরটা, একদম অক্ষরধাম মন্দিরের যে ইসে একদম আদলে তৈরি হয়েছে। খুব সুন্দর মন্দির। আজকে প্রচুর ভিড় হয়েছে, প্রচুর। আজকে মনে হয় কিছু একটা আছে, কি জানি হতে পারে। দেখো আমরা সারাদিন আজকে বাড়িতে সবকিছু করে চলেছি মন্দিরে ঘুরতে। মন্দিরটা সত্যি খুব সুন্দর না? মন্দিরে ঘুরতে চলেছি সবাই মিলে।